মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ঈমান। ঈমান অত্যন্ত দামি, অনেক কিছুই নেই। একজন মানুষ হতে ব্যাকিন আছে, শুধু ঈমান নাম নেই। ওতে ব্যাকিন তাইলেও কিছু নেই। আর যদি দুনিয়ার কোনো কিছু নাই, শুধু ঈমান নাম আছে, কিছু নতাহীন হইবে ব্যাকিন আছে। দুনিয়ার সমস্ত জিনিসের সম্পর্ক দুনিয়ার হায়াতের সাথে। ওই শান্তি শান্তি নয় যে শান্তির ঘরে অশান্তি আছে। ওই সুখ সুখ নয় যে সুখের ঘরে দুঃখ আছে। ওগো মানুষের ফাঁসির অর্ডার গিয়ে আগামী শুক্রবারে ফাঁসি ডিক্লারও গিয়ে এখন ওরা আত্মীয় স্বজন যে জেন ফারেন নিয়ে খাবাই তো চা কোন ধরনের খাদ্য উত্তর শান্তি লাগতো না। কিয়া দুই একদিন পর কি আছে, হাসি আছে। কোন প্রকার খানা, কোন প্রকার শান্তি উত্তর শান্তি লাগতো না। কিয়া এই খানার পরে এই শান্তির পরে অশান্তি আছে। মানুষ স্থায়ী শান্তির লাই অস্থায়ী অশান্তিরে গ্রহণ করিল। যারা চাষাবাদ করে, জমিন সর দান রোখের ফানিদের ফাঁসদের বীজদের, এতে কিন্তু পরিশ্রম করার দিকে কি উঠলেই 100-200 সারি দান ভাইম সারা বছর বই খাইতে সারা বছর বই খাবের হাত নিয়তে অল্প হয় একদিন 7-2 সপ্তাহ কষ্টটা মানুষ স্বীকার করিল। তদ্রুপ ইমানদারের আসল শান্তি পরকালের শান্তি, আসল অশান্তি পরকালের অশান্তি। দুনিয়ায় চিরস্থায়ী শান্তির জায়গায় আনো, চিরস্থায়ী অশান্তির জায়গায় আনো। কোন মানুষ একেবারে সুখুত নেই, কোন মানুষ একেবারে দুঃখত নেই। এক সময় সগুত ফানিয়ে আইব, এক সময় ঠোঁট হাসি আইব, এক সময় সুখটা আইব, এক সময় দুঃখটা আইব। এর নাম দুনিয়া। কবি আঁখো মে পানি হে, কবি लब पर हंसी है। अल्लाह बयान फरमा, कभी लब पर हंसी है और कभी आंखों में पानी है। यही दुनिया बदलती है, इसी का नाम दुनिया है। एक সময় সুখ, এক সময় দুঃখ, এক সময় সবুর ফানি, এক সময় ঠোঁট হাসি। এরকমই দুনিয়া পরিবর্তন হলো। ইয়ার নামে কি দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, কিয়ামতের আগে চতুর্মুখী ফিতনা শুরু হয়ে যাবে ঈমানদার হলে। ঈমানদার ঈমান অটল তখন এত কঠিন বুঝে, জ্বলন্ত আগুনের কয়লা হাতত লন ইয়াতুন সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, উম্মত চতুর্মুখী ফিতনা তোমার ধেয়াইর। এই ফিতনা আইবের আগে আগে আমলের মাধ্যমে নিজের ঈমানের মজবুত করিল। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام। الله الحبيب حضرت محمد رسول सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमा, उम्मत बादिरु बिल आमाल फितना। চতুর্মুখী ফিতনা জাইর। এই ফিতনার আগে আগে নিজের আমলের মাধ্যমে মজবুতি অর্জন করো। ফিতনা কিভাবে আইবু? কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো, অমাবস্যা রাতের মতো। আমাবস্যা রাত যত রাত বাড়ে এত অন্ধকার বাড়ে। 7টা বাজে যে পরিমাণ অন্ধকার, 8টা বাজে অন্ধকার আরো বাড়ি যাবে, 9টা বাজে অন্ধকার আরো বাড়ি যা, 10টা বাজে অন্ধকার আরো বাড়ি যাবে। আমাবস্যা রাত্রে যেরকম অন্ধকার বাইতেই তাহে, চতুর্মুখী ঈমান বিধ্বংসী ফিতনা এরকম বাইতেই তাহে। ফিতনার কারণে অবস্থা কি? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা যে একটা ঘুমোতে ঈমানদার, কিন্তু সারাদিন বিভিন্ন কুফরি কথার কারণে, কুফরি আকীদার কারণে, ঈমান বিধ্বংসী হওয়ার মতবাদের কারণে
এনজিও চক্রান্তের কারণে যে কোনো কারণে আজ নয়তো হইতে ইমানদারি বা কাফের জীবন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা সন্ধ্যাবেলা ইমানদার তো রাইতে রাইতে কোনো কারণে ফজর হইতে হইতে ইমান হারা হয়ে যাব কাফের জীবন ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া মানুষ দুনিয়ার লোভে দুনিয়ার লাই নিজের দিন ধর্মের বেশি ফেলে ধর্মের গুরুত্ব ইমানদার অন্তর থেকে ধর্মীয় অনুভূতি ইমান চেতনা অন্তর যাবে জাগতিক জিনিসের মহাব্বত অন্তর মধ্যে আই যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানফার মধ্যে উম্মত দুনিয়া গত্য মারানো করে দুনিয়া গর কিন্তু দুনিয়ার মহাব্বত নগেছে দুনিয়া গরম মানানো কিন্তু দুনিয়ার মহাব্বত গরম মানা দুনিয়া গরম দুনিয়ার মহাব্বত গরম কিরকম আল্লাহ নবী হাদিসের উদাহরণ দিয়ে বুঝাই আচ্ছা একখান নৌকো চলিবে ধানি লাগে ফানি ছাড়া নৌকো অচল তাহলে নৌকোর আসল বন্ধু কি ফানি নৌকোর আসল বন্ধু ফানি এখন নৌকো যদি মনে করে যে ফানি ছাড়া আয় অচল আর আসল বন্ধু ফানি তাহলে ফানির একটা আয় আর ভিতরে জায়গা দিই এখন নৌকো যদি মহাব্বত করি এই ফানির নৌকোর ভিতরে ফেলা এখন এই ফানিয়ে নৌকো ডুবের মারে তাহলে নৌকার খাম কি ফানির লগে মিলিমিলি চলি বুঝে যেন তোমার তার লাগবো ফানি ছাড়া আয় অচল ফানি লাগবো কিন্তু ফানির ভিতরে জায়গা দেন যে কোনো ফানির লগে মিলিমিলি বাদ দিয়ে রেখে চলন যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত দুনিয়া তোমার তা লাগবে তো দুনিয়া গরিবে কেউ ব্যবসা কেউ চাকরি কেউ খেত খামার কেউ বসলাদি এক একজন এক কেন আর গরিব ইয়ে দুনিয়া গজ্জুম যে তাকে দুনিয়ারে বাদ দিয়ে রাখি দুনিয়ার লগে মিলিমিলি চললুম যদি এই দুনিয়ার তোমার অন্তর ভিতর জায়গা দিছ এই দুনিয়ায় তোমার ডুবের মারে শেষ করে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান উম্মত দুনিয়ারে গড় দুনিয়ার মহাব্বত না করিবে বলে মহাব্বত গড়ন কিরকম আর দুনিয়া গড়ন কিরকম যেই ব্যক্তি দুনিয়া গড়ে কিন্তু আখিরাতের সারি না হদে ফরকাল খামর সারি না হদে ইবাদত তুম দূর ন সরে নামাজের টাইমি জামাতের টাইমি এখন দোয়ার মধ্যে কাস্টমার বেশি ওর সময় দেখা যায় জামাতের টাইম হাজারি কাস্টমার বাড়ি যাবে এবার আল্লাহর হরিকে এখন যদি ও এই জামাতরে বাদ দি নামাজরে বাদ দি ব্যবসার গুরুত্ব বেশি দিই ও দুনিয়ার মহাব্বত করছে আর যদি না আর ব্যবসা করছুম ঠিক আছে কিন্তু আর দিন বাদ দিয়ে না আর নামাজরে বাদ দিয়ে না আর নামাজের টাইমত নামাজ আল্লাহর হুকুম আগে নবীর তরিকা আগে আর দুনিয়ার খাম পিছে এইরকম ভাবে যে দুনিয়া করে এই যে দুনিয়ারে গজ্জি যে মহাব্বত না করে মানুষ যতই চেষ্টা করিব গরব 1 ঘন্টা জায়গা 2 ঘন্টা পরিশ্রম করলি 8 ঘন্টা জায়গা 12 ঘন্টা পরিশ্রম করলি রিজিক কি বাড়িব না রিজিক বাড়িব না বলে 12 তো দিস ওকে মানুষ সকাল 8টায় দোকান খোলে সন্ধ্যা 6টায় দোকান বাঁধে হিসাব নিকাশ করি চাই 5000 টাকা লাভ হইল এই বেঁধে তার পরের দিন 6টা জায়গার মধ্যে 9টা বাজে দোকান বাঁধি 3 ঘন্টা বাড়তি করে নাকি তাহলে এই 3 ঘন্টা এখানে বেশি না বেশি না এখন পরে হিসেব করে দেখা গেল দিয়ে লাভ হইতে 7000 টাকা ফলে দিন 8টা ঘন্টা দোকান করা নাকি 10 ঘন্টা দোকান করা নাকি 5000 টাকা লাভ হইল আজ ইয়ে 13 ঘন্টা দোকান করে রাখি আর 3000 টাকা লাভ বাড়ে গিয়ে এখানে সময় বেশি দিলে তো লাভ বাড়ার দিয়ে ওকে মানুষ একখান সিএনজি রাস্তা দিয়ে দৈনিক 400 টাকা ইনকাম আইয়ের একটু কষ্ট করি আর সিএনজি আরেকখান কিনে রাস্তা দিই ইয়া ডেলি হটে আইয়ের আর কথা না বুঝতে কথা বুঝিলে কেন মাথান ধরিব আমরা একবার না মাতিলে তাতে খবর জিয়াদ করি হান লাগে কথা বুঝতে লাগুন না সিএনজি একখানা জায়গা দুইন কিনতে লাভ আইয়ের 800 টাকা তাহলে একখানা পরিশ্রম বাড়াই আর কষ্ট করতে লাভ বেশি হয়েছে না তো রিজিককে বাজিয়ে দিয়ে রিজিক নির্ধারিত কাহ রিজিক তো বারদের কষ্ট করলি না রিজিক ন বাড়ে সম্পদ বাড়ে দে রিজিক ন বাড়ে কি বাড়ে দে সম্পদ আর তোর সম্পদের মালিক ন রিজিকের মালিক
আর কি মালিক? আচ্ছা, উগ্র মানুষ দৈনিক 100 টাকা কামায়, কিন্তু খাইত ফানি বোধ 50 টাকা পরিমাণ। এই দুর্খানা খালি যথেষ্ট। এখন 50 টাকা পরিমাণ খানা খাই পেট ভরে গিয়ে আর 50 টাকা জমা রই, তার ঘরের দিন 200 টাকা কামাই, খাইত ফানি বোধ হদ্দুর 50 টাকা পরিমাণ জমা রই 150 টাকা, তার ঘরের দিন ইনকাম 500 টাকা, কিন্তু রিজিক হদ্দুর 50 টাকা, 450 টাকা জমা রই। 1000 টাকা যদি খামায়, খাইতার মধ্যে 50 টাকা পরিমাণ, 950 টাকা জমা। 1 লাখ টাকা যদি খামায়, খাইতার মধ্যে 50 টাকা পরিমাণ, বাকি কেউ জমা। এখন যেবে খায় ইবার রিজিক, যেবে জমারও ইবার সম্পদ, আর সম্পদের খানিকে মালিক অন্য ঘরে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মানুষ দাবি করে মালি 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 মালি, ইয়ানার সম্পদ, ইয়ানার বাড়ি, ইয়ানার গাড়ি, ইনার জায়গা জমিন, কিন্তু 3 জিনিস তারা নিজস্ব কিচ্ছু নেই। আর জিনিস প্রমাণ 3 জিনিস দাবি করে থাকছো আর বলি, ইয়ার বাদে আর বলার কিছু নাই। 3 জিনিস কি কি? মা আকালা ফা আফনা, ওয়া মা লাবিসা ফা আবলা, ওয়া মা তাসাদ্দাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, 1 নম্বর মা আকালা ফা আফনা, যেকি না খাইয়ে শেষ করে ফেলায়, এই না আর কি আয় খায় দি জিনিস আর কেন পেতো না। ইন কিছু অংশ শরীর রক্ত রক্ত হইব, আর কিছু অংশ ময়লার বাইরে যাব, ইনহন আর কে দখল করতো না। 2 নম্বর ওয়ামা আল্লাহ বিসাফা আবলা, যে সমস্ত খরগিন ফিন্দিয়ে সিঁড়ি ফেলায় আর ফাড়া খসর আর কে হইতো না। এই নত জুতা মুছিব আর নরে বাতর দেখছি নামাইব, খনিকে ব্যবহার হলে আর নিত নইয়েন। 3 নম্বর ওয়ামা তাসাদ্দাক, যেগে নিজের হাতে আল্লাহ রাস্তার দান করে দিই, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, মানুষ পানি খাইলে টিউবওয়েল বয় দিই, মানুষ আনি বেলা রাস্তা করে দিই। যখন একখান উন্নয়নমূলক খান করলাম, যখন একখান ধর্মীয় খান করলাম, অথবা দুনিয়ার লাইনেও অনেকখান মানুষের উপকার দিলে খান করলাম, এবার আল্লাহর অ্যাকাউন্টে জমাই, আর অ্যাকাউন্টে সৎকা দান খয়রাত যেবে আল্লাহর অ্যাকাউন্টে জমাই, ইবা আর দুনিয়ার অ্যাকাউন্টে যেবে আছে ইবা আর ন। আল্লাহর অ্যাকাউন্টে যেবে জমাই, এবার কোনো ফাঁসবই নাই, অনেক ক্ষেত্রে তুলিবার কোনো সুযোগ নেই। আর মরি গেলেও খেয়াল দখল করি তেত না, দুনিয়ার অ্যাকাউন্টের ফাঁসবই আছে, এবার এভিডেভিট করিয়ে আরেকজন তুই খাবি লেব। কিন্তু আল্লাহর অ্যাকাউন্টের যেহেতু কোনো ফাঁসবই নেই, তুলিবার কোনো সিস্টেম নেই, শুধু গোপনকে এটিএম নম্বর প্রত্যেকে আমল ফরে খালে যাবো, টাকার এটিএম নম্বর আল্লাহ তারে দিব যে তোমার কিন্তু তুমি বুক করবো। এই 3 জিনিস ছাড়া আর বলতাম কিচ্ছু নাই। আর অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা আছে, কিন্তু আজ ইয়ার মহত্তা না গিয়ে এখন একটিয়াকে আর ঘরে যাব না, যাইতো না। খনিকায় আর খবরের মধ্যে বস্তা করে দিব না, বাপ যদি ওসিয়ত করা যায় হুত আর এত লাখ টাকা তোলার রাখি যেন লাখ 2 লাখ বস্তা করি আর এখানে খবর দি দিস। কারণ ফেরেশতা জান নাম আমি কাছে নিতে চাইলে হাম হয় কিছু দিয়ে ছুটি বেলে তখন নখন খামাবো না দিব না, ওসিয়ত করলেও দিত না, আর দিলেও কোনো হামতাইব না, একটু দিতও নো খামহায় মাসের শর্মে মাসের দললি যে তোলা ভসি দিয়ে পূর্ণ কর্তিকা মাসে খামহায় দললি অত বস্তা ঘুরে দিয়ে বসতি তারা একটু 2 বাজ বেলা চাইতে বেকুন গুণ গেলে অন্ধকার যে কুড়িয়ে বেকুন চলে যাবো, তো দিলেও লয়ে আইব আর দিতও নো, দিলেও কোনো ক্ষমতা আসতো না। দুনিয়ার সমস্ত জায়গা জমিন ব্যক্তির মালিকও যদি চক্ষুন বন্ধ অনুভরে আড়াইয়াত জায়গার মালিক হয়, হ্যাঁ ইয়া আড়াইয়াত ইয় সারা জীবন হল ন 15-20 বছর যাতে যাইব এন যদি মেডি ফেলায় আর অব্দি আরগু দিব, তো আড়াইয়াত খাই দিয়ে ইয় না চিরস্থায়ী ন। এখন আল্লাহ খবর ফাঁকাকরণ মানা, খবর ফাঁকাকরণ মানা, কারণ জায়গায় তার আর নির্ধারিত জায়গা ন এন্ড আর অব্দি আরো খবর দিব। যদি এরকম ব্যক্তি খবর ফাঁকা করি ফেলা দুনিয়াত মানুষ বাড়িব, জায়গা জমিনতে পাইত না, খবর স্থান্তর পাইত না। এখন আয় কত দখল করলাম, আর বহু কত দখল করল, আর ফয়া কত দখল করল, নাতি কত দখল করল, ফয়ার কত দখল করল, ও ভাই বন্ধু খবর স্থান জায়গা হতো না। এখন তাহলে খবর এখনো ফাঁকা করেন নাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তুজাসসিসুল কবুর, খবর ফাঁকা না করিবে, খবরের মধ্যে বাতি না জ্বালাইবে, কোন হদ
আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর ফাক্কা করেন মানা, খবরের মধ্যে বাতি জ্বলন মানা, খবরে খুশি উদযাপন করেন মানা, খবরে লইয়ে এটা খবর লই খুশি করি, খবর বেশি বেশি খাই। আল্লাহ আগে মানুষ, দুনিয়ার মানুষ তো দুনিয়ার কিন বেশি হাত দেয় না, কিছু মানুষ তো মরা মানুষ বেশি বেশি খায়। আছে জাতা বেশি খায় না মরা বেশি খায়, মরা বেশি খায়। আবার মরা যাবেন নামে মানুষদের ইবেরে কিছু না হবা কয়েন দিকে না, আবার যে অনেক নামে মাসে দুটিয়া দিকে 1 কেজি আঙ্গুর কিনে খবরটা হয়ে দিয়েছি না, তুমি শুশুয়েন দেখো দিতে নয় দিয়ে হইতো না। তো ওই হইতো চাইলাম যে যদি উত্তর বাড়ির উত্তর দিক দন দি ফু দি ফসে দি জাগার ব্যাখ্যানো মালিক হয়ে যাবে, তারপর 2.5 হাজার টন বেশি হওয়া লাগছে এবং সমস্ত টিয়া পয়সা লক্ষ লক্ষ কোটি টিয়ার মালিকও যদি হয়ে যায়, বিলিয়ন বিলিয়ন ডলার মালিক যদি হয়, 3 সাদা খরচ ছাড়া 1 টন বেশি হওয়া লত হাই হাই। আল্লাহর আরেক বয়ান ফরমান উম্মত কবরের সাথে তোমার টিয়া পয়সা নো, কবরের সাথে তোমার ছেলে সন্তান হইতো না, কবরের সাথে তোমার বউ হইতো না, কবরের যাবো যখন। হাদিস শরীফে আছে ইজা ওয়াজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার একজন মানুষ যাতে চক্ষুন বন্ধ হয়ে যায়, দুনিয়া তো মৃত্যুবরণ করে, ওরা যাতে কবরের মধ্যে শোয়াই দেয়, 7 জন বন্ধু বন্ধু হিসেবে কবরের মধ্যে যাই ঢুকে। কজন বন্ধু? মতের ঘরে বন্ধু কজন? মত মত নির্ধারিত আছে তো, যতক্ষণ মত আছে ইয়ার আগে মরিব না, ইয়ার ঘরে মরিব না, হায়াত মতর মালিক হন। হায়াত মতর মালিক হন না, হায়াতর মালিক আল্লাহ, ঠিক আছে, মতর মালিক না, না করুণা করুণা মতর মালিক হন। করুণা করুণার যেই পরিমাণ ডর অন্তরের দুঃখে মুসলমানের, ইয়ার 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর দত্ত একটু সফল কাল। হাই রে করুণা, একটু করুণায় মসজিদ সাজি, জুমা সাজি, ঈদুল নামাজ সারদি, বহুত মুসলমান ঈদুল নামাজ হইতো না কি বললে করুণায় ধরে বুঝে। আর করুণার মেইন হেডকোয়ার্টার তো মনে হয় মসজিদ। আর দেশের করুণা বড় ভদ্র, আর করুণা বাজারে সাজানো নজা, মসজিদে খানা মেজা নাকি নজা, সাত বনত নজা, এবার যাতে শুধু স্কুল খোলা যাচ্ছে অন্য যাতে লেখাপড়া করি বেলা এখন আল্লাহ তখন ফাঁসে যাই না স্কুল কলেজ ব্যাকি বন্ধ ন ইয়া করোনা ঢুকি দেন ভরিবেন নাই ফাঁসা কেন ভরিব বাকি আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা করোনা নয়, সমস্ত নুরানি মাদ্রাসা ব্যাকিং খোলা, সমস্ত কওমি মাদ্রাসা ব্যাকিং খোলা। এই পর্যন্ত অনেক শিশু বাচ্চাও অনেকটা নুরানি মাদ্রাসার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে প্রমাণ আছে না? আছে না? মসজিদ ঢুকে হলো করোনা ঢুকে যে একজন ভাই নিলেন, বাজারত গেল আর বাজার করিত তারে সাত দোকানত বলো টাকা হাইব চা খাইতে পারিব, রাস্তাতে আনিবার সময় আহার ধরে আনিতে পারিব, মেজদানত গেলে টাকা ঢাই করে খাইতে পারিব। কিন্তু মসজিদ ঢুকে 3 ফুট দূরে দিয়ে, মসজিদ 6 ফুট দূরে, 3 ফুট দূরে। মসজিদ কি করোনা ভাইরাসের কেন্দ্র না? এই বই যে ইহুদ খ্রিস্টানদের আন্তর্জাতিক চক্রান্ত। আল্লাহ নবী কইলে মসজিদ ঢুকি দূরে দিয়ে বেলে না লাগি দিয়ে বেলে, তারা তো নবীর উম্মত, নবীর আশেক, নবীর সুগরিশুর আশা করি হঠাৎ নবীর জ্ঞান নজরে ইহুদ খ্রিস্টানকে খেলে দিতাম। ও ভাই বন্ধু, যে সমস্ত মসজিদ 10 জন ঢুকুয়ের ঘরে খিল মারে দিই আর ওখানে খেলা ডিপ্ত না হতে, এই 10 জন একজনও জুমার নামাজ আদায় হইত। কারণ জুমার নামাজ আদায় বেলা সোয়ান শর্ত আছে, তার মধ্যে একখানা শর্ত ইজনে আম, জনসাধারণ কোনো আসা যাওয়ার কিতাব করিব, অনুমতি তখন করিব। যেই জায়গার মধ্যে আসা যাওয়ার অনুমতি নতা হ্যাঁ এই জায়গার মধ্যে জুমার নামাজ জায়েজ নেই। এখন তাহলে জেলখানা জুমার নামাজ নয়, কারণ জেলখানার মধ্যে যেখানে ঢুকিবার গিয়ে নেই অনুমতি নেই, জুমার নামাজ হইতো না।
যে সমস্ত মসজিদের 10 জন ঢুকে আর অনেকে ঢুকবেন অনুমতি না আমাদের, এই সমস্ত মসজিদের জুমার নামাজ এই 10 জন আদায় করবে। যারা বারে ফজি, অনেকের গলত ফজি, অনেকের সালাত ফজি, মাদ্রাসা বারান্দাত ফজি, ঈদগাহ ফজি, ইতারা কিনা আদায় যাবে কই, যে 10 জন মসজিদের ভিতরে ফজি ইতারা কিনা আদায় করবে। কথা না বুঝুন হল ইমান কথা ন। বর্তমান বাংলাদেশের যে মুফতি আজম হযরত মুফতি আব্দুল সালাম সাহেব মফজলুল আলী হাটাজারি মাদ্রাসার যে প্রধান মুফতি, করোনা ভাইরাস সমস্ত জাতিকের ফতোয়া এসে ব্যাখ্যা এখন জমা করছি কিতাব আকারে বাইরে মৌজুদা कोरोना वायरस और उसके शरई अहकाम हुजूर ने फतवा में लिखी। অর্থাৎ যারা মাস্ক ব্যবহার করে, মাস্ক যদি এনা ঠান্ডা লাগে করে বা দুলবার নডুকি বেল্লা করে অসুবিধা নেই, গরিবতে নেই। কিন্তু যদি মনে করে এই মাস্কে আর বাঁচাইব, শিরিক। মাস্কে আর বাঁচাই ফেলাইব ইয়ান অন্তর তালে কি শিরিক। মাস্কের কোনো ক্ষমতা আছে না বাঁচাইবে? এই বন্ধু খুব কি আল্লাহ কথা আজ আর এক তো করুণায় ইমানি পরীক্ষা হয়ে গিয়ে, করুণায় সেই ইমানি পরীক্ষা হয়ে গিয়ে আজ খনস্তরের মধ্যে আর ইমান আছে। আর এখনই আর উস্তার কথা শুনি বললে তো এম নাই দাজ্জালালি ফুন্নম দেখে এনে বুঝে। এখন যদি হয় হারাম খামিয়ান নগজ হারাম ইয়ান নহাই শুনেন না, নহনের দিল নো আছে কিন্তু দাজ্জাল যায় তার অবস্থা কি? দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। প্রথম বছর খানা ফিরে যাবে দুনিয়ার তো কিচ্ছু খাওয়া যাইতো না। 11 বছর জমির ফসল বন্ধ হয়ে যাবে। পৃথিবীর 3য় বছর এন অবস্থা বুঝে দাজ্জাল আইবার আগে যে উগ্র দানা, গমর দানা পর্যন্ত দুনিয়ার মধ্যে খাওয়া যেত না। ঘর খাদ্য শূন্য, অনাহারে অনাহারে মানুষ মরে যাবে। এর সময় দাজ্জাল বুঝে খানার টাল লই, দাজ্জাল সামনে আড়িব, গোস্তর টাল পিছনে পিছনে আছে, রুটির টাল পিছনে পিছনে আছে, সুপ্রিয় পানি ঠান্ডা পানি ফোয়ানে ফোয়ানে আছে। দাজ্জাল আরে বিশ্বাস কর আয় তোরার রব, আয় তোরার রব আর মানলি তুল গোস্ত দিম, রুটি দিম, ঠান্ডা পানি দিম। এই সময় লইম না লইম, লইম না লইম উস্তাদ খাওয়া দেবে দাজ্জাল নহাইম খাওয়া দোষ বৈশ্য করে আর কি হোল ফাওয়া দিল না। আয় যে বুকু হতা হাই হাই একখানা আর তো বইতে সময় লাভ দেরি এতক্ষণ বই জাগান গরম বুঝছি এখন সাম মাইতে বলি কেনা কি মনে করে আবার বাকি না আবার একটা লাগে বলে আবার গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে মধ্যে দিয়ে জাগান ফুলে পাবে। ও ভাই বন্ধুল খুব খেয়াল করিবেন। আচ্ছা হন তো আল্লাহ পাকে যখন মহামারী ফাটেবার আগে এখন মতলিষ্টি করে না করে মহামারীকে এবার আসে না আগে আসে আরো প্রতি 100 বছর পর পর উগ্র বড় বড় মহামারী 1720 সাল, 1820 সাল, 1920 সাল, 2020 সাল বড় বড় মহামারী। 1720 সালত ফ্ল্যাগ রোগ দেখা দিই, 1820 সালত বসন্ত রোগ দেখা দিই, 1920 সালত কলেরা দেখা দিই, 2020 সালত করোনা দেখা দিই। আগের মহামারী বেশি ছড়াই নেওয়া যায় মোটামুটি কিছু রাষ্ট্রের মধ্যে কিন্তু মানুষ মারা গিয়ে বেশি। আর এবার মহামারী ছড়াই গিয়ে বেশি, তুলনামূলক মানুষ মারা গিয়ে হয়। আগর এক এক মহামারীর মধ্যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষ মারা গিয়ে, কিন্তু এবার মহামারী বিশ্ব ছড়াই গিয়ে বেশি, প্রায় 100, 200, 200-250 রাষ্ট্রের মধ্যে ছড়াই তুলনামূলক মানুষ মারা গিয়ে 500 লক্ষ বেশি হইলি তো বেশি মারা গিয়ে নাকি হিসাব করে অ্যাক্সিডেন্ট আপনারা বেশি মারা গিয়ে মানুষ এইসব নগরের দিয়ে খবর নাকি। তো করোনা এবার মহামারী আল্লাহ দিয়ে অদৃশ্য শক্তি আল্লাহ দেখাই, অদৃশ্য ভাইরাস দুনিয়ার শক্তির মালিক হইলে পরাশক্তির মালিক, মহাশক্তির মালিক, সুপার পাওয়ার মালিক হইল আল্লাহ। দেখা যায় বান্দা তোরা শক্তি আর শক্তির সামনে আর কুদরতের সামনে মাখরজ জালের মতো। কি মতো? মাখরজ জাল। আল্লাহ কিচ্ছু করছে না, কিচ্ছু তো না করে, শুধু আনদেখা ভাইরাস চালু করে দিয়ে রোগ চালু করে দিয়ে পুরো বিশ্ব খাবো গিয়ে এবং ওই তারা যারা সুপার পাওয়ার মালিক এই তারা হয়তো বাধ্য হই এখন আসমানওয়ালা যারা আর অনেকের শক্তি নেই। ইটালির সরকার হই না হয় ঘটনা কি? আল্লাহ দেখাত বান্দা হায়াত মতর মালিক আয় আল্লাহ। আল্লাহ পাক মতর যে লিস্টি করে
মহামারীর দ্বারা এই দুগুণ মানুষ দুনিয়া তুলে দেব এই মতল লিস্টে যার যার নাম পুড়ি গিয়ে হাজারো চেষ্টা করলে একজনও বাঁচিতে পারিব না আর লিস্টে যার নাম ন উড়ে মৃত্যু চাইলে মরিতে পারিব না বহুত কে মৃত্যু চার দিন আছে মৃত্যু চা বউ হওয়ার অশান্তি বউ হওয়ার জ্বালা বউর অশান্তি বউল আলগামরত সম্পর্ক জামাই খাইলে হতাশ চায় তাই মোবাইল করি ফেললে জামাই চোরিত গেলেও টেনশন ব্যবসাত গেলেও টেনশন যেটা আহে একটু খালি বউরে বারো ফোন করি যায় নম্বর ওখানে বিজি নি টেনশনত আছে বউ হলে কষ্টত আছে তো এই সময় হয় কি হতে কারণ মরে যেতাম না লড়িতাম ভালো হইতো মৃত্যু চাইলে মরি না ভালো বহুত মানুষ অসুস্থ বিছনার মধ্যে পায়খানা প্রস্তাব করেন নিজেও সাথ দেখেন ইমানের সাথে মরে যেতাম শান্তি পাইতাম বউ হয়েও সাথ দেয় আল্লাহ এখানে ইমানের সাথে যেটুকু শান্তি পাইতো বছর ধরে কষ্ট হয় কিন্তু নমরিত্ব বয়স উজুতা রাখা যায় খালাসির দর ফলে বেঁধে কি তো খালাসির দর খালাসির দর ফলে মানে মাইত্য সাথ দিয়ে মাইত্য সাথে মারিতে পারেন না কে মতল লিস্ট নাম তো মারি দেখে নে ও ভাই বন্ধু ইমান ইমান শক্ত করেন ফেলি করোনায় মারি ফেলে এম তখন দিন না পারে এই পর্যন্ত করোনায় যেটুকুন মারা গিয়ে উনকি মূল্য ভরি না রুই খাতা গ্রামের বস্তির মানুষ মারা গিয়ে দেন এসির মুরগুন মারা গিয়ে বেশি যেবে যাতে অ্যাসিড ঢুকি বেশি মারা গিয়ে রাস্তাঘাট মারা গিয়ে দিলে 5000 আল্লাহ পাকে বয়ান ফরমার বান্দা তুই মতত্তুন বাঁচি ফেললে খরচ হতে লকডাউনত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ও আর বান্দা আইনামা তাকুনু তুই জেরে যাবি যা জেরে যাবি তা ইউদরিকুমুল মাউত তোর মতের এর জায়রে পৌঁছিবু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও লকডাউন ঢুকে যদিও হড় ঢুকে বুরুজিম মুশাইয়াদা মানে লকডাউন হই দিল আগে বুরুজিম মুশা শক্ত দুর্গ মতত্তন বাঁচি ফেললাই শক্ত দুর্গ বানাই কিল্লে বানাই এরে ঢুকিলি মতত্তন বাঁচি ভাঙা শরৎ নাসির এবার বয়স্ক মার তাই জুমা ফরায় ঈদুল নামাজ ফরায় ঈদুল নামাজ ফরাই লেগে এখন মানুষ কয়েকজন হদ্দুজুর এই দুইয়েন বিল্ডিং দেখার আষ্টতলা বড় বড় হয়তো যেদিন না লকডাউন শুরু এদিন নইতে এই দুই বিল্ডিং তো একজন মানুষও বাইন নেওয়া চৌরি বরি তো নেওয়া যা হনখন ব্যবসা তো নেওয়া যা নামাজ কালাম হরি বললেও বাইন নেওয়া বাজারে সাজারও নেওয়া যা তো কি যে হয়তো মানুষরা কি ইতারা বাজার করে বেগানি দেয় ইতারা গিয়ে তুল্লু করে তা হয়তো বাজারে বেগের ভিতর করে তুল্লু ঢুকে লিখেন করি তখন যদি হই দি আদি কি অর্থাৎ আর এই পুরো এলাকার মধ্যে একজনও করোনা রোগী হানো যায় বাকি এই দুই বিল্ডিং এর মধ্যে দুজন চাকরি ভাবি না যেগুন বেশি মাছি ফেললে চেষ্টা করছে এর জায়গায় করোনা কি করছে যে হামলা করছে আল্লাহ পাকের লিস্টের অন্তর্ভুক্ত যারা আছে আর সোয়াশা রোগ বলতে কিছু নাই সোয়াশা রোগ বিশ্বাস করলে তো ইমানও যাবে হাদিস শরীফের মধ্যে আছে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাবার আল্লাহর হাবিব বয়ান ফরমান লা আদওয়া রোগ ব্যাধি একজনতন আরেকজনতন নজা বরং যাই হতো নাই যে আসমানতন উরুতন হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মধ্যে যাতে গুণবাড়ি যাবে কই আল্লাহ পাকের বিপদ আপদ রোগ বালা একখান করে একখান দিতে হবে আল্লাহ লম্বা হাদিস ইজাত তুখিজাল ফাইয়ুদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা বিগাইরিদ দ্বীন ওয়া আতাআ আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া aqsa আবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া সাতাল ক্বাবিলাতা ফাসিকুহুম ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতা শাররিহি ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া কাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া জালজালাতান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান উম্মত 15 প্রকার গুনাহ যাতে সাইলাব চলিব সাইলাব দল
অপ্রকার গুনাহ 15 প্রকার গুনাহ যে একটা সমাজের মধ্যে বাড়ি যাবে কই এই সমস্ত গুনার মানুষ গুনাহগুলি মনে করতে না ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা এই সময় অপেক্ষা করো আল্লাহর হকতন লাল লাল বাতাস শুরু হইব ওয়া কাসফান আল্লাহ তাকে পাথরল নিক্ষেপ করিব ওয়া মাসখান আল্লাহ মানুষের আকৃতি বিগড়াই দেব আল্লাহ মানুষের অন্তর বিগড়াই দেব মাসুর অন্তর ফসুত্তন খারাপ হয়ে যাবে কই হিংস্র ফসুত্তন খারাপ হয়ে যাবে কই ওরে গরু কুত্তা ইয়েল খরাহরি করে কিন্তু উগ্র করে মারি না ভালায় মাসের অন্তর এন খারাপ হয়ে যে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে একজন দুনিয়ার তুমি শেষ করে দিব হন না অন্তর পরিবর্তন হয়ে যাবে কই হিংস্র ফসুত্তন মানুষ খারাপ হয়ে যাবে কই ওয়া জালজালাতান ভূমিকম্প বেশি হইব ওয়া আয়াতিন তাতাবা আসমানাতুন বালা মুসিবত রোগ দেবি একখান পর একখান আস্তে তাইবো কি রকম ভাবে কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা তসবির ছাড়া এক পাশে সুতো হারিয়ে দিলি দানা উগ্র ফরগ্গ যেন ফইত্তাটা হে আসমানাতুন মুসিবত রোগ দেবি একখান পর একখান আস্তে তাইবো আল্লাহ রোগ অসুখ বিসুখ 3000 গান রোগ সৃষ্টি করেছে 3000 রোগ আল্লাহ সৃষ্টি করেছে 1000 রোগ আল্লাহ দুনিয়ার শুরুতে দুনিয়া ফাটাই দিই আর 1000 রোগ অসুখ দুনিয়া ফাটাই দেন ইন আল্লাহ পরকালের শাস্তি দেব দিন দিক আর 1000 রোগ আস্তে আস্তে এই গুণ বাড়ি গেলে কদিন পর এখানে আল্লাহ তাকে রোগ বেদি দুনিয়ার মধ্যে ফাটাইবে আল্লাহ রোগ বেদি যে একটা দেয় একটা আল্লাহ তুমি দুরুসালাম ভরিব না আল্লাহ সম্পর্ক গরম ভরিব যত রোগ বাড়ো না আল্লাহ সম্পর্ক বাড়াই না কমাই দিই কৌশল কত মারাত্মক যে ইমানদার যেন মসজিদ আলো হয়ে যাবে দূরে যাবে আহা আশ্চর্য লাগে এখন বিভিন্ন মসজিদের মধ্যে বাদ দিয়ে লেখা দেখা যায় নো মাস্ক নো এন্ট্রি মানে মাস্ক ন দিলে মসজিদ ঢুকিতে কেন তোর বাপর কি ক্ষমতা মসজিদ ঢুকুন মানা করো না তোর বর দিন নাই মসজিদ মানা করো ঢুকি ফেললাই তোমার ঘরত মনে করে তুই লাগাই দাও তোমার দোয়ানত তুই লাগাই দাও মসজিদের সামনে লাগাবে এই ক্ষমতা কমিটিতে দিয়ে বানায় মসজিদের মালিক হন কমিটি না সভাপতি না সেক্রেটারি না বসা মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি মাশাআল্লাহ একত্র তো মজার সফা মুখে পরিষ্কার দাঁড়িয়েও নাই শুক্রবার একদিন যাই উজুরুল্লাহ কি করে উজুর আরো দেখাই দেয় ইল্লগরণ আহা সলার নামাজ হন আল্লাহ হেফাজত করো বুঝবে তৌফিক দান করো দিন হয়তো চাইলাম অন্তরের মধ্যে মন ফরিব যে হায়াত মতর মালিক আল্লাহ ক্ষণরূপত্ব কোন ক্ষমতা নাই মারিবের কোন ওষুধত্ব ক্ষমতা নাই বালা করিবের কোন ওষুধ বালা করতে পারিব না কোন রোগ মারিতে পারিব না না যে রোগের মধ্যে আল্লাহ যারা মারিবের ক্ষমতা দিয়ে রোগী এনে এবারে মারিব যে এই রোগে আলোচনা মাইত না করোনাই হওয়াতে বাফে কলত করে লগে মেডিকেল চিকিৎসা করছি সেবা করছি বাফতে কিছু নয় জামাইতে করোনাই বউ এবার সেবা করছি এবার খেদমত করছি বউতে কিচ্ছু নয় আছে না আছে তো যদি করোনা যদি ছোঁয়া আছে রোগ তাহলে ফইলে যারা ঘরত একজনের দর্জি একজন মধ্যে আগে তারা করে ব্যাকুল মৃত্যু ইয়ার ফল ডাকাতি করে যেতে দেন যার নাম লিস্টে আগে মরে বুঝিবে ইয়ার বাদ আর গুণ হতো না এর অন্তর মধ্যে বয়বেন তাহলে হায়াত মতর মালিক হন তোর আল্লাহ রাখো তো দৌড়ে গেলি করোনায় দৌড়ে গেলি তো দৌড়িলে অসুবিধে কি মহামারীতে মারা জমিয়ান তখন দোষের কিছু না দোষ নাই রোগে আক্রান্ত মহামারী তখন মারা জানিয়ান দোষ ন বরং আল্লাহর হুকুম সাহাবীও মহামারীতে মারা গিয়ে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারীর হাদিস বর্ণনা করছি আবার এই মুআয ইবনে জাবাল মহামারীতে আক্রান্ত এর শহীদ হন ফির বুজুর্গ ওলি আবদাল হন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস করোনায় আক্রান্ত মারা গিয়ে দোষের কিচ্ছু ন হন সাধারণ ব্যক্তি করোনায় মারা গিয়ে দোষের কিচ্ছু ন বহন দোষ ন কিন্তু করোনায় দেখানো দোষে পরিণত হয়ে গিয়ে মানবতা খন্ডে গেল দুনিয়ার তো আলেম ওলামা নথালি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার ছাত্র নথালি বোধকে জানাজাও না হয়তো দাফনও না হয়তো তাই তো না করোনার সময় যেটুকুন মানুষ মারা গিয়ে হাসে গিয়ে আসে না
ডরে হাসো ডাক্তারও তো চিকিৎসা করেন বন্ধ করে দিয়েছে স্যাম্পল তো না করে করোনার ডরে যখন ডাক্তার বড় ডাক্তার নাম নহর চিকিৎসা বন্ধ করে দিই চিকিৎসা না করে গরব বই গরব ভিতর মসজিদ আবার মধ্যে মধ্যে করোনাই মসজিদ আল্লাহ বন্দা এবার রোগ আদি বাস না জান্নাম আছে দরিব তো বলে এখন আর নাম আই তারা আল্লাহ আস্থা বিশ্বাস রাহি লাভ কি লাভ আছে যদি অন্তরের মধ্যে ভয় থাকে যে করোনায় মজ্জুম করোনায় মজ্জুম করোনায় মজ্জুম এই অবস্থা করোনা আক্রান্তেই মারা গিয়ে ইমান হারাই মারা যায় আজ যদি অন্তর আস্থাও বিশ্বাস থাকে যে আল্লাহ হায়াত মতর মালিক আল্লাহ জিয়ারত দ্বারা মানাসি দ্বারা দুনিয়া তুল নিব অসুবিধা নাই এখন এবার খোয়ার যদি করোনা লেখাতা হয় মহামারী লেখাতা হয় আক্রান্ত হইব মত লেখাতা হলে মরিব তো লাভবান কি এবার নামমান শহীদুল লিস্টি তুলিব আমার হঠাৎ উঠব যে শহীদুল লিস্টির ভাই বন্ধু আজ ইমানি চেতনা আর একটু গিয়ে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যার বই আমল করে এতেকাদ আগে ঠিক করি এতেকাদ ঠিক নইলে আমল দেখিয়ে প্রথম ওই যে এতেকাদ এখন এতেকাদটা যদি ঠিক করে না পারি আল্লাহর কথার নবীর তরিকা মতো চলতে পারি আল্লাহর কথায় চলন করিব নবীর তরিকায় চলন করিবি অন্তরত বয়ন না পারি আর নামাজ দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবীর তরিকা জীবনত ফিট করুন কথা লম্বা হয়ে যাবে সময় সবাই নামাজ পড়ি না খুব খেয়াল করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত তিনটা আমল করো কোন হাম তিনটা হাম যদি খানিকায় গরিব ফালে মওতার সাথে সাথে মানুষই বেশ জান্নাতি কোন হাম গই আল্লাহ নবীর হাদিস وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة الله الحبيب حضرت محمد رسول صلى الله عليه وسلم بيان فرمار উম্মত রে যদি তিনজন খামুরি দুনিয়া তুনায় করো মওতার হওয়ার পর জান্নাত হইবে এক নম্বর মান আকালা তাইয়্যিবা হালাল খানা কি খানা হালাল খানা পবিত্র খানা খাই হারাম খানা খাইতাম না খনিকার হক নষ্ট করতাম না খনিকার জায়গা জমিন দখল করতাম না সুদি খাবার করতাম না ঘুষ খাইতাম না হারাম খানা তুম বাসন হারাম খানা খাইলে খনে ইবাদত কবুল নেই হাদিস শরীফের মধ্যে আছে কত মানুষ দোয়া করে আল্লাহ কাছে ইয়া রাব্বি ইয়া রাব ইয়া রাব্বি ইয়া রাব ইয়া আল্লাহ এই সমস্যার সমাধান করে দাও ইয়া আল্লাহ এই সমস্যার সমাধান করে দাও বিভিন্ন দল মানুষ আল্লাহর কাছে করে কিন্তু ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন এই মানুষ সাজার দরবার মধ্যে হাত তুললি যে খানা কিন খায়রাত দরবার দোয়া করে খানা কিন হারাম টিয়ার কিনে খানা ওয়া মাশরাবুহু হারামুন যে ফানি কিন খায়রাত দরবার মধ্যে হাত তুললি এই ফানি কিন হারাম টিয়ার কিনে ফানি ওয়া মালবাসুহু হারামুন যে খরগিন ফিনিয়াত দরবার মধ্যে হাত তুললি খরগিন হারাম টিয়ার কিনে কাফর ফান্না ইউস্তাজাব তার দোয়া আল্লাহ কবুল কেনে গজুম আল্লাহ নবী বয়ান ফরমার খনিকা 10 টিয়া দিয়ে কেন খর কিননি হটিয়া 10 টিয়া দিয়ে কেন খর কিননি 10 টিয়ার মধ্যে 9 টিয়া হালাল 9 টিয়া মাত্র হারাম হালাল 9 টিয়ার সাথে 1 টিয়া হারাম মিলে একটা খর কিননি এই খর জ্ঞান ফিনি যতদিন নামাজ পড়িব যত ওয়াক্ত নামাজ পড়িব যত রাকাত নামাজ পড়িব এক রাকাত নামাজ আল্লাহর দরবার কবুল হইতো না হারাম খানা খালি নামাজ কবুল নাই দোয়া কবুল নাই হারাম টিয়ালে হজ করতে গেলে হজ কবুল হবে না হাদিস শরীফের মধ্যে আছে অনেকে শুধু টিয়া 62 টিয়ালে হজ করতে গই বহুতকে ব্যাংকের মধ্যে হজ অ্যাকাউন্ট খুলে হজ অ্যাকাউন্ট কিছু কিছু টিয়া জমায় লাখগুলা জমালি আর কোন ব্যাংকের দিয়ে হজের ব্যবস্থা করে দেয় সম্পূর্ণ হারাম জায়েজ নাই বেতন তো যা লাভ দেয় এগুলো কি সুদ টিয়ানো ব্যাংকের লভ্যাংশ সুদ ব্যাংকের লভ্যাংশ হন জায়েজ নাই খনিকার টিয়া খরচ যদি লাভ লন জায়েজ নাই সুদি হারবা টিয়া খরচ যদি জেদ্দু দিও সওয়াব পাবেন আল্লাহর কাছে বাকি জেদ্দু দিও এক দুলুত তারিবেন যে দিবের সময় 5000 টাকা দিলেন লেবের সময় 6000 টাকা লইলেন এই 1000 টাকা যে বাড়তি লইয়ে বাড়তির নাম কি আল্লাহ নবীর হাদিস কুল্লু জাররিন কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা যে খরচ দিয়ে লাভ লয় লাভিবের নাম সুদ হাদিস শরীফের মধ্যে আছে
অত খনিকায় শুধু টিয়া লই গুসুক টিয়া লই মাজ্জে টিয়া লই হারাম টিয়া লই অজগে তুই হযরত গলি এন বাজে একটু তলবিয়া ফরম পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আল্লাহর নবী বয়ান ফরমান হারাম টিয়া লই হযরত যাই তো লব্বাইক করে ডাক মারে আল্লাহ পাক একজন ফেরেশতা ঠিক করে দে এই ফেরেশতার মানুষের উত্তর দেয় লা লব্বাইকা ওয়া লা সাদাইকা ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক লা লব্বাইক ও আল্লাহর বান্দা তুই আয় রখাম হইতনু তোর আইন নামে আল্লাহ কবুল না করে ওয়া লা সাদাইকা তোর খোয়ারের মধ্যে আল্লাহ কোন প্রকার বালাইয়ার সফলতা না রাখে ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক তোর হজর আল্লাহ তোর মুকসায়ের মেলা মারে এইভাবে ফেরেশতার ডাকের মানুষেরা কি করে সম্বোধন করে ভাই বন্ধু হারাম খানা হারাম খানা হারাম খানা তুন যতক্ষণ ব্যস্ত নো কোন ইবাদত আল্লাহর দরবার কবুল হইতো প্রতিজ্ঞা করন করিব যে আল্লাহ ভুল গল্য করি ফেলায় আগে ওয়াদা করি অনন্য কোনদিন সুখে খাবার করতাম না ঘুষ খাইতাম না খনিকার হক নষ্ট করতাম না হারাম খানা যেন আর ফেরত না যায় অথচ যদি খাস দিলে তওবা করি ফেলায় বন্দার হকটা যদি আদায় করি দে আল্লাহ পাকে পিছন গুলো মাফ করে দেয় এক নম্বর হারাম খানা তুন বাঁচিবেন দুই নম্বর ওয়া আমিলা ফি সুন্নতি প্রত্যেকটা খামারের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নবীর আদর্শ কি আর তা আশিক রাসূল আনা কি কি বাবা সন্দেহ আছে না আশিক রাসূল অন সারা মল্লি জান্নাত হবে কোনো আশা আছে না নবীজির ভালোবাসার মহব্বত তাওহরি অন্তর নবীজির 100% মহব্বত নবীলি ঈমানদারও তো হইতো হাদিস শরীফের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যদি তোমার মা বাবুতুন ফুয়াসাতুন বৌজিয়তুন দুনিয়ার সমস্ত ব্যক্তিত্বন যদি আয় নবীর বেশি মহব্বত না করো আল্লাহ নবী কত লা ইউমিন ঈমানদার হইতো তোরে সবচেয়ে বেশি মহব্বত গরম করবে যে হারে আল্লাহর নবীরে আল্লাহরে সবচেয়ে বেশি মহব্বত এক নম্বরে হারে আল্লাহরে ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত আল্লাহরে করিব আল্লাহ বয়ান ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত আল্লাহরে করিব ইয়ার হলো মহব্বত হারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মধ্যে আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যারা সত্যিকার ঈমানদার তারা নবীজির নিজের জানতন বেশি মহব্বত করিব কিতুন বেশি নিজের জানতন বেশি মহব্বত নবীর কারণ করিব হযরত ওমর একদিন ফজল্লাহ দিয়া রাসূলুল্লাহ আয়না ফাসাতুন বেশি মহব্বত করি বজিয়তুন বেশি মহব্বত করি সারা দুনিয়ার ব্যাপকতার বেশি মহব্বত করি তবে আজ জানতন বেশি মহব্বত করি কিনা চিন্তা করি হম করিব কোন হদে হযরত ওমরে কারণ মাসুর হাজার জান্নাত সবচেয়ে প্রিয় জানতন প্রিয় তার কিছু নেই অনেকে আজ তো অনেক হয় তোমার 5 লাখ কোটি আনিম তবে তোমার সিনে চাইবে গুলি মার দিয়ে রাজি হবো না অনেকে তুমি আজ সিনে চাই গুলি মার দিলে 5 লাখ টাকা ঘুরতাম 10 লাখ টাকা দিলেও ঘি জান্নাত সবচেয়ে প্রিয় হযরত ওমর হদে ইয়া রাসূলুল্লাহ ব্যাকুলতন বেশি আমরা মহব্বত করি তবে জানতন বেশি মহব্বত করি কিনা কেন চিন্তা করে হন করিব আল্লাহ নবী কত ওমর চিন্তা করি পারিবে চিন্তা করিবার সুযোগ আছে তবে ইয়াদ রাখিবে তোমার জানতন যদি আর বেশি মহব্বত না করো ঈমানদার হইতা না এবার হযরত ওমর বয়ান ফরমার আলআন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ এখন তাই ওরে জানতন বেশি মহব্বত করি হযরত ওমর যাতে হই জানতন বেশি নবীর মহব্বত করে আল্লাহ নবী উত্তর দেন আলআন তাম্মা ঈমানুক ও ওমর এখন মাত্র তোমার ঈমান পরিপূর্ণ যে সময় তুই জানতন বেশি নবীর মহব্বত করে এই সময় আল্লাহ নবী হযরত এখন ঈমান পরিপূর্ণ তবে ঈমান পরিপূর্ণ বললে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর করে দুই নম্বর খারে এখানে মাতন না ঠান্ডালে বেশি নাই তো কত মাতিলে বাতাস ঢুকিব এখন আইন নবীর মহব্বত করি কিনা আইন নবীজির মহব্বত করি কিনা গরত তো যাবে সময় বউ একখানে সারা দিয়ে একখানা করে হালে কিনে হয়ে যায় আমাদের কেন ফেরালাম হতে শেষে গিয়ে ভালো এরা আয়ের সময় দুগো তোরা কিরে কোনো মাই করে নোয়ার মাই হলো করে আমি ঘর মাই হলো সম্পর্কে কদিন গিয়েছি বিয়ে করতে মাসখানিক 2 মাসে গিয়ে
তো এই মাইবা কথা খারজি আর গ্রিস্তর মাইবা গো এই হলি কোন তানম করিব না আনন্দ করার কা বাধ্য নয় বাকি ইবের লেখার মহাব্বতের সম্পর্ক এই মহাব্বতের কারণে ইবের চাহিদা গান ফুরন্নান অনর মনসার অনর চাহিদা হয়ে গেই গরতন বাড়ি ফেলে একজন গুঁড়ো হুয়া কিনে ছাড়া পালা করে হতেও হয় না জানেন ডাক দিয়ে আব্বু চিপস আনিবে আব্বু চকলেট আনিবে আব্বু এখানে আড়াই ফেলে এখানে বিশেষ করে মা ফেলে হলে হয়তো আপনার খেলনা আনবে একটা গাড়ি আনবে কই ফেলা এখন শ্রমিক যোগ ব্যবসার যোগ জেড়ে যাবো যোগ ফোয়ার কথাই দিনের মধ্যে গাঁথি রই গাঁথি রই আবার হয়তো বলি যে নহন চকলেট ফাঁসতে লই তার কাছে বললে ফেলি আবার আমি সব বলি গেলি গুঁড়ো গু হওয়া কিনে ছাড়া হওয়া এগুলো হয় এগুলো টানো ধরিব না অত বাধ্য নইলে হলে কিছু বই টিকতো না পরে ঘরে এগিয়ে গই কিন্তু আনন্দ করার কা ওই মহাব্বতের চাহিদা কি চাহিদা মহাব্বতের চাহিদা ফোয়ার কই এই যে ফোয়ার বাহন লেখার মহাব্বত আছে এই ভালোবাসার টানে ফোয়ার কথাই শুনতে না বাধ্য হয়ে গেল ও ভাই বন্ধুর বউর ভালোবাসার কারণে বউর কথা শুনতে বাধ্য হয়ে গেলাম কই ফোয়ার ভালোবাসার মহাব্বতের কারণে ফোয়ার চাহিদা গান মেটাতে বাধ্য হয়ে গেলাম কই যদি নবীর ভালোবাসা অন্তর তাহে নবীজি হইতে হতাই না আত্মা মানতে মনে না হোক আল্লাহ নবী বয়ান ফরমার উম্মত রে যদি আর মহাব্বত করো আর খতান হলো ফাসত নামাজান করো ইয়া রাসূলুল্লাহ অনলাইনে মহাব্বত করে ঠিক আছে নামাজান তাই করিতে চান আল্লাহ নবী খতান যদি মহাব্বত করো মুকুদ দানি কিনে কেন রাখো না ইয়া রাসূলুল্লাহ যদি বিয়ে তো না করে মাসে তো সাজা মাই হলো হানিকে দিতে না আল্লাহ একানা মুকুদ দানি কেন রাখো এন অনবর মহাব্বত করি আল্লাহ নবী খতান মহাব্বত করলি সুখে খাবার গান সারো না ইয়া রাসূলুল্লাহ সুখে খাবার তো সারিতে চান না এন অনবর মহাব্বত করি আল্লাহ নবী খতান মহাব্বত করলি বউজিল্লা ব্যবস্থা করো না ইয়া রাসূলুল্লাহ এই আধুনিক যুগের মধ্যে ফর্দা আবার কি এই ফর্দা মতো শরীর থাকতাম না এমনের বড় মহব্বত করি ও ভাই বন্ধু এরকম মহব্বত নয় নবীর সামনে গেলি নবীর সুরেশ কি ফাজে গুনাহ নবীজির ভালোবাসা নবীর মহব্বত দিয়ে চাহিদা নবী হঠাৎ কি হই কেন করে চলিত হই ইয়া না জীবনের মধ্যে ফিট গরম করতে ফিট গরিব ফাজি আই সফল কামিয়াব সুন্নাহ সম্পর্কে লম্বা আলোচনা আছে কথা একটু লম্বা নগরীর সময় হাসে গিয়া জানোর 3 নম্বর খাম কি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু ওয়া আমিনান নাস বাওয়াইকাহু আর হাতত দাঁড়ায় টেমত দাঁড়ায় মুকুব দাঁড়ায় খতবাত্তর দাঁড়ায় চলাফিরের দাঁড়ায় দুনিয়ার ক্ষণিকা যেন কষ্ট না হয় ক্ষণিকার কষ্ট হইতাম না ক্ষণিকার হক নষ্ট করতাম না এই হতার যদি ক্ষণিকা আয় যেতে পারে আয়ন নিকার দ্বারা কষ্ট খাইতে পারে আর দ্বারা যেন কেউ কষ্ট না হয় আল্লাহ নবী হযরত দাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ মানুষের জান্নাতের ঢুকে গিয়ে ঢুকিব হদ্দানো হবে জান্নাত ঢুকে গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আর ব্যাকুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নাত মতো চলি দুনিয়া তুমি যাবে তৌফিক দান করো আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও যত যত জরুরত আছে আল্লাহ গায়বতুন ফুরে করে দাও ব্যাকুর মাদ্রাসার সম্পর্ক রাখিবেন ফুয়াসার মাদ্রাসা দিবেন ওলামায়ে কেরাম মহব্বত করে কিন্তু ফুয়ারা আলেম মানে বলে তৈয়ার নাই তার মহব্বত করে দিয়ে আল্লাহ কি হই বুঝো কেন কি নিজের ঘরত আলেম তৈরি করেন হাফেজ তৈরি করেন কমপক্ষে প্রাথমিক শিক্ষা নুরানি শিক্ষা হওয়া অবশ্যই ডাক্তার বানাবেন মাস্টার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ব্যারিস্টার বানাবেন বানান আপত্তি নাই প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষ লাগবে কিন্তু আগে ধর্ম শিখিব তারপরে ডাক্তার হবো আগে ধর্ম শিখিব তারপরে মাস্টার হবো আগে ধর্ম শিখিব তারপরে ব্যারিস্টার হবো ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।